ইউসুফ পাঠানকে বহরমপুরে প্রার্থী করা নিয়ে ক্ষোভ ছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। সেই ক্ষোভ প্রশমনে তার সঙ্গে বৈঠকে বসেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকে কতটা চিড়ে ভিজছে তা নিয়ে কিছুই ইঙ্গিত দেননি হুমায়ুন। তবে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন, অন্যরা নামলেও তিনি নামবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী ভরতপুরের বিধায়ক জানিয়ে দিয়েছেন তিনি তার বিধানসভায় প্রচারে থাকছেন না। আবার অন্য একটি সংবাদ মাধ্যমে ফিরহাদের সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, আমার কাছে অভিযোগ এসেছিল, তার প্রেক্ষিতে আকস্মিকভাবে একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম। যত সময় যাবে পরিস্থিতি পর্যালোচনা করব। হুমায়ুনের মনে করেন বহরমপুরে কংগ্রেসের বর্তমানে যা অবস্থা তাতে খুব সহজেই তৃণমূল জিতবে। তিনি বলেন, রাজনীতি একটি সম্ভাবনাময় শিল্প। সকালে একরকম আবহাওয়া তো বিকেলে আর একরকম। ঝড় আসতে পারে, বৃষ্টি হতে পারে। রাজনীতি তো সেই রকম। যদিও শনিবার সন্ধ্যায় জেলা তৃণমূলের কর্মীসভায় উপস্থিত হননি হুমায়ুন কবির ও তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। পরে রাতে বহরমপুরের একটি হোটেলে পুরমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় দুই বিধায়কের। এই সাক্ষাৎকারকে দুজনেই সৌজন্যমূলক বলে মন্তব্য করেছেন। এর বেশি তারা কিছু বলতে চাননি। ব্রিগেডে জনগর্জন সভা থেকে বহরমপুরে কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বেঁকে বসেছেন হুমায়ুন কবির। এমনকি নিজেই নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার মতে 5 বারের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরীকে হারাতে পারবেন কিনা ইউসুফ পাঠান তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তার। তাই তিনি নাম ঘোষণার পর থেকেই ক্ষুব্ধ। একইভাবে বেঁকে বসেছেন তৃণমূল হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। সব মিলিয়ে পুরমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কতটা নরম হয়েছেন তারা তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। কারণ নিজের এ নিয়ে কিছু জানাননি।